সামাজিক অবক্ষয়ের কথা বলছি, নিরাপত্তাহীনতার কথা বলছি, বাজেটের সাথে এটা একটা সম্পৃক্ত অবশ্যই আছে। সামাজিক অবক্ষয় সেই প্রশ্নে আমি একটু পরে আসছি আপনার কাছে। এই যে আমরা নিরাপদ বোধ করছি না আমাদের সন্তানকে নিয়েও, এই অবক্ষয়ের আসলে মূল কারণটা কি? যে আমি তো অর্থনীতিবিদ, আমি সব কিছু অর্থনীতির ভিতর দিয়ে দেখি, ওইটাই আমার হয়তো দৃষ্টিভঙ্গি। কিন্তু সত্যিকার অর্থে যেহেতু আমরা যখন উন্নয়নের কথা বলি, একটা সময় ছিল 50-এর দশক 60-এর দশকে যখন আমরা ভাবতাম যে আয় এটাই হলো উন্নতির বিষয়। এবং আপনি দেখবেন যে আমাদের যেই উন্নয়নের আগের কাঠামোকে আমরা সমালোচনা করি, সেখানে দুটো বিষয়কে আমরা খুবই বড়ভাবে পুনর্বিবেচনা করার কথা বারবার বলেছিলাম। একটা হলো যে মাথাপিছু আয়ভিত্তিক গড়ের এই উন্নয়ন আমাদের দেশের উন্নয়নের একটা দৃষ্টিভঙ্গি হতে পারে না, এটা আমার অভিলাষ, আমার অভীষ্ট হতে পারে না। দ্বিতীয় যেটা আমরা বলেছি সেটা হলো যে সমাজে বৈষম্য বেড়েছে, সেই বৈষম্যর জায়গাটাকে আপনি যদি সঠিকভাবে এটাকে যদি আপনি নীতির ভেতরে স্থাপন না করতে পারেন যে আমি এটাকে কমাবো, তাহলে এটা আপনার ওই প্রবৃদ্ধি, ওই মাথাপিছু আয়ের যে উন্নয়ন, এইটার যে সত্যিকার অর্থে ভেতরের যে দুর্বলতা, এটাকে প্রকাশ করে দিবে। এই পুরো বিষয়টার ভিতরে যদি দেখেন, একটা বড় জায়গা হলো যে আপনি আয়ের দিক থেকে বেশি হতে পারেন, কিন্তু আপনার যদি নিরাপত্তা না থাকে, আপনি যদি যেই সমাজে আছেন এই সমাজকে যদি আপনি গ্রহণ করতে না পারেন, তাহলে আপনার আয় বেশি হলেও, যেটা উনি বলছিলেন যে আমাদের যারা ধনী মানুষ আছেন তারাও বাইরে পাঠিয়ে দেবেন। এমনকি বাংলাদেশের এখন বড় বড় উদ্যোক্তা যারা বেশ কি 0.1% অফ আওয়ার সোসাইটি, খুবই রাজনৈতিকভাবে তারা শক্তিশালী, অর্থনৈতিকভাবে শক্তিশালী, তাদের সন্তানরাও আর এই দেশে ব্যবসা করতে চান না বলে তারা কিছুদিন আগে অভিযোগ করেছেন যে এইখানে ব্যবসা করতে চান না। আপনি একই রকমভাবে দেখেন যে মজিদ ভাই বললেন যে আমরা মধ্যবিত্ত থেকে, যেখানে মজিদ ভাই সরকারি চাকরি করে তার সারা জীবন কাটিয়েছেন, তিনিও তাদের সন্তানকে বাইরে মানে পার্মানেন্টলি সেটেল করে দিয়েছেন। পড়তে যাওয়া তো ভালো, আমি নিজেও পড়তে গিয়েছিলাম, মজিদ ভাই পড়তে গিয়েছিলেন, কিন্তু এইটা একটা চিন্তার ভিতরে চলে আসে যে আপনি কতখানি ফ্যাসিলিটির ভিতরে থাকেন। আপনার বাসায় এসি আছে, গাড়ি আছে, আপনি চাইলেই হয়তো এখন প্রযুক্তিতে চাইলেই খাবার নিয়ে আসতে পারেন আপনার ইচ্ছা মতো, কারণ আপনার আর্থিক স্বাধীনতা আছে, কিন্তু তার অর্থ এই না যে আপনি খুব আরাম বোধ করছেন। তো উন্নয়নের একটা বিষয় হলো যে ওই জায়গাটা আছে কি না। দ্বিতীয় যেটা আছে যে এই অবক্ষয়ের জায়গার ভেতরে আমি যেটা বলি যে দৃষ্টিভঙ্গি, নারীর প্রতি আমরা কেমনভাবে দেখি, একটা শিশুর প্রতি কিভাবে দেখতে হবে, এই শিক্ষা ব্যবস্থা আমরা তৈরি করতে পারি নাই। আমরা এটা নিয়ে আমরা বলি যে শিক্ষার বাজেট, এগুলো আলোচনার ভিতরে আসবে, আপনি দেখেন তৈরি হয় নাই। মানুষ এখন অনেক বেশি স্কুলে গেছে আজকে থেকে, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, যেখানে আপনার একটা মনন গড়ে উঠবে, যেখানে আপনার শেখার আগ্রহ থাকবে, সমাজের যেই হারমোনি, একজন আরেকজনের প্রতি যে রেসপেক্ট, এইটা গড়ে উঠতে পারেনি। আমরা ভিন্ন মত নিয়ে এই সমাজে থাকবো, এইটা আমরা তৈরি করতে পারিনি। ফলে এটার অর্থনৈতিক রাজনৈতিক আছে, অনেকে ফ্রাস্ট্রেশন থেকে করেন কিনা সেটাও শিওর না, কিন্তু স্বাভাবিকভাবে আমি বলছি যে আমরা উন্নয়নের বিষয়টা এখন বহুমাত্রিক, এবং সার্বিকভাবে যদি এটাকে আমরা না দেখি, তাহলে ওই এখন আয়ের দিক থেকে যারা নিম্ন পর্যায়ে আছেন তাদের পাশাপাশি যারা উচ্চ আয়ের আছেন তারাও এটার ভিতরে করতে পারবেন না। সর্বশেষ যেটা বলতে চাই সেটা হলো যে সার্বিকভাবে কষ্টটা দেখেন, বিচারহীনতার কথা এসছে, এই কাঠামোর আলোচনা যখন হয় অনেক বেশি রাজনৈতিকভাবে আমরা এটা দেখি, কিন্তু এটা আসলে সত্যিকার অর্থে এগুলো কিন্তু সামাজিক ব্যাপার। যে ব্যক্তি এখানে অভিযুক্ত আছেন, করেছেন, এটা মোটামুটি প্রমাণিত, বিচারিক ব্যবস্থার ভিতর দিয়ে যাবেন, কিন্তু তিনি যে রাজনৈতিকভাবে অনেক শক্তিশালী কিনা সেটা আমার জানা নেই, সম্ভবত না। আমরা ধারণা করি যে রাজনৈতিকভাবে শক্তিশালী যারা অনেক হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করেছেন বলে অভিযোগ আছে, যারা বিদেশে অর্থ পাচার করেছেন, লুট করেছেন, এইটা অভিযোগ আছে, তারা হয়তো খুব শক্তিশালী, তাদেরকে ধরা কঠিন হতে পারে। এই ধরনের মানুষরাও কিন্তু এখন আইনের পরোয়া করছেন না। তো স্বাভাবিক প্রক্রিয়ায় আমার মনে হয় যে এটার একটা বড় কস্ট হবে। ইকোনমিক কস্ট আছে, কিন্তু সোশ্যাল কস্টটা অনেক হাই। আপনি যদি এখন এটার বিচারও হয়, তারপরেও দ্রুততম বিচারও যদি হয়, আমি চাই না যে এটা কালকে ফাঁসি হয়ে যাক, না
এক সপ্তাহের ভিতরে, এই ধরনের দাবিকে আমি সমর্থন করি না। আমি মনে করি যে বাংলাদেশে যেটা দরকার সেটা হলো আইনের শাসন দরকার, দ্রুততম সময়ের ভিতরে আইনের শাসন দরকার। কিন্তু তার অর্থ এই না যে আমি বাইপাস করে যাব, কারণ এই আইনের শাসনটা যদি আমি রক্ষা না করতে পারি, এটা আমার ওই এই ধরনের অপরাধের বিচার যেমন আছে, এই একই জিনিস আমরা অর্থনীতির আমরা ভিতরেও বলি আইনের দেখেছি। ভাষায় জাস্টিস হারিড জাস্টিস বারিড। হ্যাঁ, কিন্তু আবার ওইটাও বলে যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। সো এই জায়গাগুলোকে আমরা প্রতিষ্ঠা হিসেবে যদি গড়ে তুলতে না পারি, তাহলে মানুষ আস্থা বোধ করবে না। তখন আপনি ওই বিনিয়োগের, সামনে বাজেটে আলোচনা হবে যে আমার ব্যক্তি খাতের বিনিয়োগ আসছে কিনা, আমার এখানে কি ভালো মতন আমি কর্মসংস্থান করতে পারছি কিনা, সেইটা কিন্তু তখন মূল্যহীন।